ঘুরতে ঘুরতে চলে এসেছি টাঙ্গাইলের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে। এটি 1970 সালের প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এটি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শ্রীমতী জাহ্নবী চৌধুরী এলাকায় সাধারণ মানুষের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছয়ানীর বিদ্যুৎসাহী নারী নিজের বসতবাড়ির আঙিনায় 4.5 একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন। সে সময় নারীকৃতিত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল অত্যন্ত বিরল ও দূরদর্শী উদ্যোগ। আমরা ইতিহাস থেকে আরো জানতে পারি, জাহ্নবী চৌধুরীর অল্প বয়সে বিয়ে হয় এবং সে মাত্র 13 বছর বয়সেই বিধবা হন। পরে তিনি জমিদারি দায়িত্ব গ্রহণ করেন। দরিদ্র প্রজাদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিতে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন। বিদ্যালয়ের প্রধান ভবনটি তার সময়ের তুলনায় অত্যন্ত ব্যতিক্রমী ছিল। ভবনটি ছিল 101টি বিশাল দরজা, যা প্রাকৃতিক আলো বাতাস চলাচলের জন্য বিশেষভাবে পরিকল্পিত। শিক্ষার্থীদের জন্য একটি বড় দিঘি, বিস্তৃত খেলার মাঠ এবং মনোরম পরিবেশ গড়ে তোলা হয়। এই বিদ্যালয়ের অত্যন্ত গর্বের বিষয় হলো বাংলা সাহিত্যের বিখ্যাত ঠাকুমা ঝুলি গ্রন্থের রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ের বহু শিক্ষার্থী প্রশাসন, শিক্ষা, সাহিত্য, ব্যবসা, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে বিদ্যালয়টি টাঙ্গাইল সদর উপজেলায় সন্তোষ এলাকায় অবস্থিত। এখানে প্রায় 1100 জন শিক্ষার্থী এবং প্রায় 30 জন শিক্ষক ও কর্মী রয়েছেন। এই বিদ্যালয়টিতে এখনো দেখতে পাওয়া যায় সেই আগের যুগের একটি ঘড়ি, যেটা সূর্যের আলোর উপর নির্ভরশীল। যদি কখনো আপনাদের এই সন্তোষ এলাকায় আসার সুযোগ হয়, তাহলে একটিবার হলেও এই বিদ্যালয়টি দেখে যাবেন। আশা করি খুব ভালো লাগবে। এখানে বসে থাকার মতো স্পেস করা আছে।